ঐতিহাসিক জুলাই বিপ্লবের পর বাংলাদেশের রাজনীতিতে যে থমথমে পরিস্থিতি বিরাজ করছিল তার আড়ালে এখন ধেয়ে আসছে এক বিশাল রাজনৈতিক সুনামি। আর এই সুনামির কেন্দ্রবিন্দুতে আছেন নোবেল বিজয়ী বিশ্বনেতা এবং অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এতদিন যারা ভেবেছিলেন তিনি চুপচাপ সবকিছু নীরবে সহ্য করছেন, তারা মস্ত বড় ভুল করছেন। মাঠের রাজনীতিতে দৃশ্যত নিষ্ক্রিয় থাকলেও ডক্টর ইউনূস এবার নেমেছেন এক কঠিন আন্তর্জাতিক অ্যাকশনে, যা বর্তমান নির্বাচিত বিএনপি সরকারের জন্য বড় ধরনের বিপদ ডেকে আনতে পারে। ঘটনার সূত্রপাত কিন্তু বেশ গভীর। ২৫ সালের সেই ঐতিহাসিক নির্বাচনের দিন একই সাথে অনুষ্ঠিত হয়েছিল একটি বিশেষ গণভোট। রাষ্ট্রপতির জারি করা জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার আদেশ ২০২৫ অনুযায়ী স্পষ্ট বলা ছিল, গণভোটে দেশের মানুষ যদি হ্যাঁ ভোট দেয় তবে নবনির্বাচিত সংসদ সদস্যরা একই সাথে একটি সংবিধান সংস্কার পরিষদ হিসেবে দায়িত্ব পালন করবেন এবং মাত্র ১৮০ কার্যদিবসের মধ্যে দেশের জন্য একটি নতুন সংবিধান তৈরি করবেন। দেশের প্রায় ৬৮% মানুষ এই পরিবর্তনের পক্ষে অত্যন্ত জোরালোভাবে হ্যাঁ ভোট দিয়েছিল। কিন্তু নতুন সরকার গঠন করার পরপরই এক চরম নাটকীয় মোড় নিলেন বিএনপির নীতি নির্ধারকেরা। সালাহুদ্দিন আহমেদের মতো শীর্ষ নেতারা সাফ জানিয়ে দিলেন যে দেশের সংবিধানে নাকি এই সংস্কার পরিষদের শপথ নেওয়ার কোনো আইনি বাধ্যবাধকতা বা বিধানই নেই। আর এই অজুহাতে তারা শপথ নিতে সরাসরি অস্বীকৃতি জানান। প্রশ্ন এখানেই যে রাষ্ট্রপতির আদেশের অধীনে নির্বাচন করে আপনারা আজ ক্ষমতার মসনদে বসলেন, সেই একই আদেশের গণভোটের অংশটুকু কিভাবে আপনাদের কাছে অবৈধ বা মূল্যহীন হয়ে গেল? রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ একে সরাসরি দ্বিমুখী নীতি এবং ৬৮% ভোটারের রায়কে চরম অবমূল্যায়ন হিসেবে দেখছেন। তবে ডক্টর ইউনূসকে যারা চেনেন তারা ভালো করেই জানেন যে আন্তর্জাতিক মহলে তার প্রভাব কতটা শক্তিশালী। বিশ্বস্ত সূত্রে খবর আসছে, ডক্টর ইউনূস ইতিমধ্যেই মার্কিন প্রশাসনের উচ্চ পর্যায়ে এবং জাতিসংঘে এই বিষয়ে জোরদার যোগাযোগ শুরু করেছেন। তার স্পষ্ট বার্তা হচ্ছে, বাংলাদেশে বিপুল সংখ্যাগরিষ্ঠ মানুষের গণতান্ত্রিক রায়কে বর্তমান সরকার সুকৌশলে নস্যাৎ করছে। এমনটি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথেও ডক্টর ইউনূসের এই বিষয়ে বিশেষ সংলাপের গুঞ্জন শোনা যাচ্ছে। যদি ওয়াশিংটন এবং জাতিসংঘ এই ঘটনাকে গণতন্ত্রের সরাসরি লঙ্ঘন হিসেবে বিবেচনা করে, তবে বর্তমান বিএনপির সরকারের উপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা বা বাণিজ্যিক ধাক্কা আসার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। অবশ্য মুদ্রার ওপিঠও আমাদের দেখতে হবে। একতরফাভাবে সরকারকে দোষারোপ করার আগে তাদের আইনি যুক্তিটাও ফেলে দেওয়ার মতো নয়। অনেক সংবিধান বিশেষজ্ঞ মনে করেন, একটি নির্বাচিত সংসদ বসার পর রাষ্ট্রপতির আগের কোনো অন্তর্বর্তীকালীন আদেশ কতটুকু কার্যকর থাকবে তা নিয়ে সুপ্রিম কোর্টের ভিন্ন ব্যাখ্যা থাকতেই পারে। বিএনপি হয়তো দেশের মূল সংবিধানের কাঠামোর ভেতরে থেকেই আইনি প্রক্রিয়ায় সংস্কার করতে চায়, কোনো বিশেষ আদেশের অধীনে নয়। তাছাড়া দেশের বর্তমান নাজুক অর্থনৈতিক পরিস্থিতি এবং জ্বালানি সংকটের এই সময়ে আন্তর্জাতিক মহল হুট করে কোনো কড়া নিষেধাজ্ঞা দেবে কিনা তা নিয়েও বড় ধরনের সংশয় রয়েছে। তবে যুক্তি পাল্টা যুক্তি যাই থাক না কেন, শেষ কথা একটাই, জনগণের রায়কে কোনো সরকারই চিরকাল চেপে রাখতে পারে না। ৬৮% মানুষ যে আশায় ভোট দিয়েছিল, সেই আশা যদি অপূর্ণ থাকে তবে তা দেশের ভেতরে এক নতুন রাজনৈতিক অসন্তোষের জন্ম দেবে। একদিকে ডক্টর ইউনূসের আন্তর্জাতিক আইনি লড়াই, অন্যদিকে দেশের সাধারণ মানুষের ক্ষোভ, এই দুইয়ের জাটাকলে পড়ে বর্তমান সরকার কোনো বড় সংকটে পড়বে কিনা সেটাই এখন দেখার।